কোনো পরিবারকে আদর্শ পরিবার হিসেবে গড়ে তুলতে হলে তাতে অবশ্যই ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধের চর্চা থাকতে হবে। এই ক্ষেত্রে ছোটরা বড়দের কাছে জবাবদিহি করবে আর বড়রা ছোটদের সামনে নিজেদের আদর্শ হিসেবে উপস্থাপন করবে। তাদের সামনে অপরাধ করতে লজ্জাবোধ করবে। পাপ ও পাপের উপকরণ থেকে মুক্ত থাকবে আদর্শ মুসলিম পরিবার, কেননা পাপের উপকরণ পাপ কাজে উৎসাহিত করে আর পাপ পারিবারিক শৃঙ্খলা ও শান্তি নষ্ট করে। এমনকি কোনো ভালো উপকরণের মন্দ ব্যবহার বেশি হলেও তা পরিবার থেকে দূরে রাখবে, আর যে উপকরণের মন্দ ব্যবহারই বেশি তা অবশ্যই পরিহার করবে। সময়ের শৃঙ্খলা প্রতিষ্ঠা আদর্শ পরিবারের জন্য অপরিহার্য। বিশেষত পরিবারের নামাজ, ইবাদত ও দ্বীনি জ্ঞান চর্চায় সময়ের শৃঙ্খলা থাকা আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন কোনো বান্দা সামনে অগ্রসর হতে পারবে না যতক্ষণ না তার